গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমাদের তো প্রথম সেমিস্টারের সিলেবাস শেষ হয়ে গেছে। আজকের আমরা তোমাদের কাছে এই কোশ্চেন ব্যাংক এর সমস্যার সলিউশন আমরা করবো, প্রশ্ন বিচিত্রার সলিউশন করবো আমরা। সবাই কিন্তু কোশ্চেন ব্যাংকটা পাশে নিয়ে বসবে। আমার তো কোশ্চেন লেখার কোনো দরকার নেই, আর প্রত্যেকের কাছে বই আছে। আমি শুধু দাগ নম্বর বলবো এবং তার সলিউশন করার চেষ্টা করব। চলো আজকের অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণু গঠনের উপরে আমরা কোশ্চেন ব্যাংকে কি কেমন ধরনের কোশ্চেন দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। পুরো ভিডিওটা মন দিয়ে ফলো করো। দেখো, পরমাণু গঠনের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত কোনটি বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান এ আছে এইচ, অপশান বি রয়েছে এইচই প্লাস, অপশান সি রয়েছে এলআই প্লাস, অপশান ডি রয়েছে এলআই2 প্লাস। ভালো করে ফলো করো। আমরা কি জানি কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য নয়? আমরা জানি বোরের পরমাণু মডেল প্রযোজ্য কেবলমাত্র একটি মাত্র ইলেকট্রন আছে এরকম পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। হাইড্রোজেনে একটি ইলেকট্রন আছে প্রযোজ্য। এইচই প্লাস, দেখো এইচিতে দুটো ইলেকট্রন আছে, প্লাস মানে একটা বেরিয়ে গেছে আর একটা আছে মানে প্রযোজ্য। এলআই প্লাস, এলআইতে কখানা আছে? তিনটা, একটা প্লাস মানে আর কটা আছে? তাহলে এক্ষেত্রে প্রযোজ্য হবে না। মাল্টি ইলেকট্রনিক সিস্টেম, এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে অ্যান্সারটা আমার দাঁড়াবে কত? কোনটা? এলআই প্লাস। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এর একটা অনুরূপ কোশ্চেন তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে। দেখো, নিম্নোক্ত আয়নগুলির মধ্যে বোরের পারদ অমান্য করে, একই কথা। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলা আছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 0.553 অ্যাংস্ট্রম। তাহলে Li3 প্লাস আয়নটির ব্যাসার্ধ কত হবে? আমরা সূত্র কি জানি? মনে পড়ে, En ইকুয়াল টু E1/n², নাকি? আর তো ব্যাসার্ধ, এটা শক্তি বলে, এটা ব্যাসার্ধ বলেছে না, এটা ব্যাসার্ধ বলেছে। তাহলে Rn ইকুয়াল টু R1 ইন্টু n², ঠিক আছে? তাহলে আমার বলেছে প্রথম কক্ষের ব্যাসার্ধ কত বলেছে? 0. কত? 0.53 অ্যাংস্ট্রম। তাহলে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এখানে n এর মানটা কত? 3 থেকে 2 এ গেছে যে, ইন্টু 3² এইটা করলে যা দাঁড়াবে। বুঝতে পেরেছ? এবার দেখো 3-এর দাগের কোশ্চেন। দেখো, প্রথম বোর কক্ষে হাইড্রোজেনের পরমাণুর একটি ইলেকট্রনের শক্তি -13.6 ইভি। ইভি মানে ইলেকট্রন ভোল্ট। উত্তেজিত করে ওই ইলেকট্রনটির শক্তির সম্ভাব্য মান হবে, অপশান এ রয়েছে -3.4 ইভি, অপশান বি রয়েছে -4.2 ইভি, অপশান সি রয়েছে -6.8 ইভি, অপশান ডি রয়েছে +6.8 ইভি। বুঝেছ? ভালো করে ফলো করো। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত বলেছে? প্রথম ইলেকট্রন শক্তি -13.6 ইভি। এইবারে দেখো, তোমার ভালো করে লক্ষ্য করো, হাইড্রোজেন পরমাণুকে যখন উত্তেজিত করা হয়, হাইড্রোজেন একটাই ইলেকট্রন আছে, সেটা n = 1। তাকে যখন উত্তেজিত করা হয়, এখানে বলেছে দেখো, উত্তেজিত স্তরে ওই শক্তির সম্ভাব্য ও সর্বোচ্চ চতুর্থ কক্ষ পর্যন্ত ইলেকট্রনটা যেতে পারে, এরপরে আর যেতে পারে না। তাহলে আমার En ইকুয়াল টু কি বলা হয়? E0/n²। তো এই তো ফর্মুলা, নাকি?
কি এন ইকুয়াল টু E0 কত বলেছে -13.6 বাই এন স্কোয়ার মানে কত হবে, আমি একটু ভুল বলা হয়েছে, সর্বোচ্চ দ্বিতীয় কক্ষে দিতে পারি 1 থেকে 2 এর বেশি যাবে, 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 4 3 কত 12, 4 3 12, 1 4 4 4, হ্যাঁ বোঝা গেল, -3.4 ইলেকট্রন ভোল্ট, বোঝা গেল। এবার দেখো 4-এর দাগে দেখো স্তম্ভ এ এবং স্তম্ভ 2 এর মিলনীকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সবসময় মনে সঠিক, তোমাদেরকে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, 4টার মধ্যে কোনটা দেখো লিম্যান সিরিজ সর্বদা অতি বেগুনি রশ্মির সঙ্গে সমতুল্য, তাহলে 1A প্যাশন সিরিজ অবলোহিত, তাহলে 2C, আমি খালি লিখে দিচ্ছি দেখো 4-এরটা তো 1-এর দাগে A, ক্লিয়ার। আচ্ছা, প্যাশন সিরিজ অবলোহিত রশ্মি 2-এর দাগে C, ফুন সিরিজ অতি অবলোহিত রশ্মি 3D, 4 হচ্ছে বামার হচ্ছে দৃশ্যমান। এইটা মিলছে কিনা দেখো কোন একটা অপশনের সঙ্গে, 1A 2C, 3-এর D, 4-এর B, ঠিক আছে, তাহলে অপশন এটা মিলছে দেখো, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করছিলাম, 5 নম্বর কোশ্চেনটা বলছি দেখো, পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে অবতরণ এবং পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে অবতরণ যে বর্ণালীর সারিতে পড়ে, আচ্ছা N1 ইকুয়াল টু 2 সবসময় কার, বামার, আর 3টা তাহলে অপশান হবে বামার অ্যান্ড প্যাশন, তার মানে বির অপশানটা হবে, বির অপশানটা, তাই তো 5-এর দাগের বি। 6-এর দাগে দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে হাইড্রোজেনের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? আমরা কি জানি, Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার, তৃতীয় কক্ষ মানে R3, তাই তো, R3 ইকুয়াল টু R1 তো 0.53 অ্যাংস্ট্রম বলেছে, ইন্টু 3 স্কোয়ার মানে তাহলে 9 3 27, 9 5 45, 4.77 অ্যাংস্ট্রম। দ্যাট ইজ কোন অপশনটা হচ্ছে, এ অপশনটা আমাদের সঠিক অ্যান্সার, এ অপশনটা। 2p কক্ষকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? 7 নম্বর কোশ্চেন হয়েছ, 2p কক্ষকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ভালো করে ফলো করো, 2p কক্ষকের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সূত্র কি, mvr, দাঁড়াও, mvr ইকুয়াল টু n ইন্টু h বাই টুয়াইস পাই, হলো। এখানে 2p কক্ষ মানে n এর মান কত, 2, n এর মান 2 মানে 2 ইন্টু h বাই টুয়াইস পাই, তাহলে h বাই পাই হচ্ছে তো না কত, তাহলে কোন অপশনটা, অপশন সি ইজ রাইট। নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেনটা দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন n ইকুয়াল টু 5 থেকে n ইকুয়াল টু 1 শক্তি স্তরে এলে, n ইকুয়াল টু 5 থেকে n ইকুয়াল টু 1 শক্তি স্তরে এলে রেখা বর্ণালীর সংখ্যা 15 6 10 4, কোনটা হওয়া উচিত বলো?
একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন 5 শক্তি স্তর থেকে n=1 শক্তি স্তরে এলে রেখা বর্ণালীর সংখ্যা কত হবে? 5 থেকে 1, 5 থেকে 4 থেকে 1, হ্যাঁ 3 থেকে 1 কে বলছি তো, 5 থেকে 1, 4 থেকে 1, 3 থেকে 2 থেকে, ঠিক আছে? কটা আছে? নিয়মটা দেখো, 4n+2 এই সংখ্যক বর্ণালী দেখা যাবে। আমি বর্ণালী কটা দেখলাম? 4টা। তাহলে 4 ইন্টু ভুল হয়ে গেল, 2n+2, তাহলে 2 ইন্টু 4+2 কতগুলো হচ্ছে? দেখো অ্যান্সারটা দেখে মিলিয়ে নাও, 10 অপশান আছে কিনা। 10 আছে? হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষে সম্পূর্ণ আবর্তনের জন্য যে সময় লাগে, অপশান এ 4π²m² অপশান বি NH/4π²mr, অপশান সি 2πmr/n²h², অপশান ডি h/2πmr। ভালো করে শোনো, বলেছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষের সম্পূর্ণ আবর্তন, একটা কক্ষ তো গোলাকার, সে তার পরিধিটা কত? 2πr। সহজ পদ্ধতি একদম। কোথাও 2πr আছে? এইখানটায় আছে 2πr। ইলেকট্রনের ভর কত? m। তাহলে 2πmr/n²h², দ্যাট ইজ দ্য সঠিক অ্যান্সার। তোমরা একটু মিলিয়ে নাও, যেহেতু এটা আবর্তন করবে, এটা বৃত্তাকার পথে আবর্তন করতে মানে তার পরিধি আবর্তন করা। পরিধি আবর্তন করা মানে কত? পরিসূত্র কি? 2πr। আর একটা ইলেকট্রনের ভর m/n²h², অপশন কি আছে? এ আছে। কিন্তু এটা তো এ হওয়ার কথা আছে, দেখা যাক তাহলে, ভালো করে দেখা যাক। দেখো 2πr আচ্ছা, 2πr = n×h/2 পাই তো, এই তো আমার ফর্মুলা। কি? আরে 2π, আচ্ছা না না, আমি বলছি যে আমাদের একটা ফর্মুলা আছে না, যে হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র কি? mvr, তাই তো, = n×h/2 পাই তো। আচ্ছা, আমরা পড়েছিলাম, মনে আছে? কে বলেছিল যে ইলেকট্রনের কণা ধর্ম আছে আর তরঙ্গ দৈর্ঘ্য আছে? ডি ব্রগলি। ডি ব্রগলির ইকুয়েশনে কি বলা হয়েছিল বলতো? সেখানে হচ্ছে n×2πr = mvr। তাহলে এখানে দেখো আর এর মান কত? n²h²/4π²m⁴z² আছে নি, ব্যাসার্ধ রাশিমালা, = mv। আর এর মান আবার দেখো 2π n²h²/4π²m⁴z²। আবার দেখো ভি, দেখো আমরা পড়েছিলাম হচ্ছে v² মনে পড়ে, যে mvr = n×h/2 তাহলে ভি কত? nh/2πmr। এইখানে ভির মানটা বসিয়ে দিতে হবে, দিলে তোমার এই অপশানটা আসবে। এই যে 4 কথা আছে না, 4টা কোনাকুনি, এই 4 কাটবে, 2 2 4 হয়ে যাবে। এই জন্য 4π², তাহলে এটা নয়, অপশানটা হচ্ছে 4π²mr² /nh।
আচ্ছা 10-এরটা তোমরা নিশ্চয়ই পারবে। দেখো বোর তত্ত্ব অনুযায়ী বোরের পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ এ নিকালু কত 5 হয়ে গেলে হয়ে যাবে। তাহলে তো আমি এই 10টা কোশ্চেন করলাম, নেক্সট ক্লাসে আবার 10টা নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।